প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাওয়ার্ড ইতিমধ্যেই হাতে এসে গেছে। যেহেতু এটা তোমার প্রথমবার অ্যাওয়ার্ড নয়, এর আগে তুমি তোমার কাজের জন্য অনেকবার সম্মানিত হয়েছো, আবার সম্মানিত হয়ে কেমন লাগছে? নিশ্চয়ই যে কোনো পুরস্কারই মানুষকে খুব উৎসাহ দেয় এবং যে কোনো ফোরাম থেকেই যখন বোঝা যায় যে দর্শকের কাছে চরিত্রটা পৌঁছেছে, জনপ্রিয়তা আছে এবং তার একটা চিহ্ন স্বরূপ তো এটা পাওয়া, ফলে এটা আসলে সেই দর্শকদের আশীর্বাদগুলো যেগুলো বারবার পেতে ইচ্ছে করে এবং অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে যে একটা সাহস তৈরি হয় যে আমার পথটা ঠিক আছে, আমি ঠিক পথে আছি। আচ্ছা, আমি অনেক সিনিয়র যারা অ্যাক্ট্রেসরা রয়েছেন, এটা তাদের বিশেষ করে যারা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে তাদের এটা বলতে শুনেছি, এই আশীর্বাদের কথাই যখন এলো, যখন কেউ খারাপ কথা বলে বাইরে বেরিয়ে, বা মনে হয় যেন সেটা ঠিক আছে, আমি ঠিক জায়গায় অভিনয়টা করেছি বলে সেই খারাপ কথাটা হয়তো শুনতে হচ্ছে, এটা কি তোমার ক্ষেত্রে কখনো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বহুবার হয়েছে। যদি একটু শেয়ার করো। খুবই হাস্যকর এই মুহূর্তগুলো। একবার আমার মনে আছে, আমি সিনেমা দেখতে গেছি একটা মলে এবং সেখানে আমাকে এক ভদ্রমহিলা, তিনি বাইরে থাকেন, বাংলাদেশে থাকেন, তিনি তার পুরো ফুল টিম নিয়ে এসেছেন এবং এসে আমাকে তিনি বলেছেন যে ছবি তুলবেন। আমি ছবি তুলেছি, আমার সাথে কথা বিনিময় হয়েছে। তারপরে উনি পুরো ব্রিগেডটা নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ করে পিছন ফিরে তাকিয়ে আমাকে বললেন যে বদমাশ মহিলা, বলে জাস্ট চলে গেলেন। তো এবার আর ওটা একটা রোববারের মল, সুতরাং তুমি ভিড়টা ইমাজিন করতে পারছো এবং ইট হ্যাপেন টু মি। আই ওয়াজ স্টান্ড ফর আ সেকেন্ড অ্যান্ড দেন আই রিয়েলাইজ দ্যাট ওকে, মাই পাথ ইজ। এটা মনে হলো সার্থক বোধহয় চরিত্রটা। হ্যাঁ, এটা তো বিকাশ রায়ের সঙ্গেও হয়েছিল, ফলে এটা তো খুবই স্বাভাবিক। ঠিক আছে, চরিত্র মানুষের কাছে পৌঁছক। এরপরে একটা মানে ভবিষ্যতে পজিটিভ নেগেটিভ কোন ক্যারেক্টার করার ইচ্ছে বেশি রয়েছে? দেখো, ইচ্ছে মানে চরিত্রের ওই আসলে কোনো কিছুই খুব মানে একরকম হয় না, পজিটিভ পুরোটা বা পুরোটা নেগেটিভ ওইভাবে হয় না, কিন্তু বুঝতে হবে যে চরিত্র নির্মাণটা কেমন হলো, সে কেমনভাবে যায়, পথ হাঁটে। সেটা যদি খুব ইন্টারেস্টিং হয় তাহলে আর বাকিটা বিচার করি না, মানে সে খারাপ না সে ভালো, কারণ কোনো মানুষই পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ নয়। হ্যাঁ, টেলিভিশনে একটা টেন্ডেন্সি থাকে, কারণ না হলে গল্পটা বলা যাবে না। হ্যাঁ, তো এটা দেখতে হয় যে চরিত্র নির্মাণটা কেমন আর সে কোন পথ দিয়ে হাঁটছে, সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ, এবং আরও একবার শুভেচ্ছা, এই সম্মান তুমি পেয়েছো। থ্যাংক ইউ।